গ্রামের শেষ সীমান্ত একটি বাড়ি যেন ছবির মতো দেখতে, বিলের মধ্যবর্তী জায়গায়। আল্লাহ ভালোই তো পাইছেন দেয়া। এই গ্রামের মানুষগুলো বিভিন্ন কৌশলে কারেন্ট জাল বাইর দিয়ে মাছ ধরে থাকেন। কত রকম মনে হয় না বাজারে নিলে? গ্রামের মানুষের জীবন সব সময় একই রকম যায় না, কোনোদিন খারাপও যায়। তাদের শখের 2টি ছাগল আজ রাতে মারা গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি রাজীব আর আপনারা দেখছেন রাজীব ভিলেজ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার একদম সীমান্ত এলাকায়। আজকে আপনার কত সুন্দর স্নিগ্ধ সবুজের সমারোহ, প্রতিটি বাড়ির সামনে যেন পুকুরে ভরপুর। একটি বাড়ি, গ্রামের একটি জিনিস আমার কাছে সবচাইতে ভালো লাগছে যে প্রতিটি বাড়ির সামনে একটি করে পুকুর, একটি করে বাড়ি, একটি করে পুকুর। অসাধারণ এই দৃশ্যটি, যেন আমিষের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। গোয়াল ভরা গরু মহিষ, আপনার শব্দটা কিন্তু শুনতে পাচ্ছেন। সকালবেলা বের হয়েছে তারা কোনো না কোনো কাজের উদ্দেশ্যে। গ্রামের মাঝে সরু পথ, এখান দিয়ে অটো চলাচল, ছোটখাটো যানবাহন চলাচল করে। অনেক সুন্দর এই গ্রামটি, আজকে আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। কত সুন্দর পরিবেশ, একবার দেখুন। এটা হচ্ছে একটা গোয়াল ঘর। খুব সকালে আপনাদেরকে গ্রামের মানুষ ঘুরে দেখানো, হাঁস মুরগি গরু ছাগলও ভীষণভাবে লালন পালন করে থাকে। দেখুন কতই না সুন্দর, প্রতিটি বাড়ির সামনে একটি করে পুকুর। এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বাড়িগুলো দেখুন, মুগ্ধ করার মতো। অপূর্ব সুন্দর, যেন গ্রামের সাথে মানিয়ে ঘরগুলো তোলা হয়েছে। এদিকে গৃহিণী যেন রান্নায় ব্যস্ত।
মানে আমি যত সামনের দিকে যাইতেছি শুধু একটি গ্রাম, প্রতিটি ঘরের সামনে একটি করে যেন পুকুর। দেখুন এই পুকুরটা কত বড়। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে গ্রামের পরিবেশের সাথে মানুষ কত সুন্দরভাবে মিশে আছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাইবেন। দেখুন গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর একটি মাটির রাস্তা, তার মাঝে আমি যাইতেছি, আমার মনটা যেন মানে অন্যরকম কাজ করতেছে। গ্রামের মাঝ দিয়ে এত সুন্দর একটি জায়গা, দেখুন না একবার। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে একটা পর্দা আর এখানে একটু ছাউনি, এখানে বাড়িঘর, তার মানে এখানে প্রজেক্টর চালানো হয়েছিল মনে হয়। বিশ্বকাপ খেলা চলতেছে মনে হয়, এখানে রাত্রে খেলা দেখা হয়। দেখুন গ্রামের মাঝে রয়েছে টং দোকান, যেখানে কয়েকটি দোকানে বসে আছে মুরব্বি এবং যুবকরা, এখানে তারা সময় কাটায়। পাশে রয়েছে কয়েকটি পুকুর, যেন পুকুরের শেষই নেই। মাদ্রাসা যাইতেছ? আইতেছ? বাচ্চাদেরকে বলছি তোমরা কি মাদ্রাসায় যাচ্ছ? তারা উত্তর দিল না, আমরা মাদ্রাসা থেকে আসতেছি। এখন সকাল 7:04 বাজতেছে, তার মানে তারা সকাল 6টার সময় মাদ্রাসায় গিয়েছিল। দেখুন গ্রামের বাচ্চারা কত সকালে ঘুম থেকে ওঠে। গ্রামের ভিতর দিয়ে যতই যাইতেছে ততই যেন আমাকে মুগ্ধ করা হচ্ছে গ্রামের প্রকৃতির নিয়মে। দেখুন রাস্তার মাঝে পুকুরের দিকে রাস্তার অর্ধেক অংশ যেন ভেঙে চলে গেছে বৃষ্টির পানিতে, এমনটা বেশিরভাগ হয়। এখান দিয়ে অটো চলাচল করতে গেলে অনেক রিস্কের সম্মুখীন হতে হবে। বৃষ্টির পানি আসায় এই জায়গাটা একদম কাদাযুক্ত হয়ে গেছে। এখান দিয়ে অটো চলাচল করা হয়, যার কারণে কাদার পরিমাণটা আরো বেড়ে গেছে। দেখুন রাস্তার পাশে এত সুন্দর পরিবেশের সাথে মানিয়ে ঘরগুলো তোলা হয়েছে, অনেক সুন্দর দেখতে। দেখুন আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, একটি বাড়ি একটি পুকুর। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে গ্রামের শেষ মাথা। দেখেন গ্রামের শেষ মাথা একটি দোকান, একটি রাস্তা সামনের দিকে চলে গেছে, আরেকটি রাস্তা হাতের ডান দিকে। আমরা ডান দিকে চলে যাব, অন্য গ্রামে প্রবেশ করার দরকার নেই। এটাই হচ্ছে
গ্রামের শেষ মাথা। গ্রামের শেষ মাথার অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই রাস্তাটা চলে গেছে ওইদিকে, আর এই রাস্তাটা চলে গেছে এইদিকে। এটা হচ্ছে গ্রামের শেষ মাথার রাস্তা। দেখুন শেষ মাথার অংশটাও দেখতে অপূর্ব, সমুদ্রে অসাধারণ দৃশ্য, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রামের এই মেঠো পথ ধরেই আমরা কিন্তু চলতেছি। দেখুন একবার যে এখানে খাল করে রাখা হয়েছে, যেমন এমন অবস্থা হয়েছে এখানে। হ্যাঁ, পাশ দিয়ে দেখেন, এটা একটা খাল। এখান দিয়ে পানি নামে। এই পানি আবার কোন এক জায়গা আছে, হয়তো ওই দিক দিয়ে চলে যায়। এটা একটা খাল। দেখুন গ্রামটা এত ঘুরলাম, একটা পুরুষও বাহিরে নেই, সবাই মনে হয় ঘুমে ব্যস্ত। আর যারা কাজ করার উদ্দেশ্যে বাইর হয়েছে তারা মনে হয় বাইর হয়ে গেছে, কারণ আমি খুব সকালে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একদম সকালের ওয়েদারেই বের হয়ে গেছি। গ্রামের একদম ভিতরে আছি আমরা। দেখেন কত সুন্দর পরিবেশ, যেন জীবনটা এখানে থমকে আছে। প্রাচীন যুগের স্মৃতিগুলা এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন। ছোট ছোট ঘর, আগে ছিল দালান ঘর, এখন টিনের ঘর। গ্রামে এটাই তো অনেক। আবার কারো ঘর আছে যা পাকা করা, কিন্তু ছাদ টিনের রয়ে গেছে। আমি এই গ্রামে সবচাইতে বেশি এই ঘাসগুলো দেখতে পাই। এগুলো কি ঘাস আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। প্রচুর মাত্রায় এই গাছটি দেখি আমি। দেখুন সামনের দিকে দুইটি রাস্তা গেছে। এই রাস্তাটা গেছে গ্রামের ভিতর দিয়ে, আবার এই রাস্তাটি গেছে গ্রামের শেষ মাথা দিয়ে। এদিকে একটা রাস্তা গেছে, এটা অন্য গ্রামে প্রবেশ করছে। আপনারাই বলুন আমি কোন রাস্তা দিয়ে যাব, গ্রামের ভিতর দিয়ে না গ্রামের একবারে মাথায় দিয়ে?
মাথা দিয়ে যাই গ্রামের, দেখি পরিবেশটা ওই দিকে কেমন দেখতে হয় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি আজ বের হয়েছি। সকাল সকাল দোকানপাট খোলা হয়েছে। ছবির মতো গ্রামটি, চিত্রশিল্পীরা যে ছবি আঁকে সেই ছবির মতো দেখতেই কিন্তু এই গ্রাম। দেখুন, পুকুর যেন শেষই নেই, প্রতিটি বাড়ির সামনে একটি করে পুকুর। গ্রামের মানুষের আমিষের চাহিদা, পুকুর, গোয়াল ভরা গরু, খোয়ার ভরা হাঁস মুরগি, সাথে অনেকে কবুতরও পালেন। এটাই হচ্ছে গ্রাম। গ্রামের দৃশ্য যত সুন্দর, তার চাইতে সুন্দর এই গৃহপালিত পশুদেরকে দেখলে মনে হয়। দেখুন, যেন আপন মনে মিঠু পথের গাছগুলো সংগ্রহ করতেছে। দেখেন না ভাই, একবার ঘাস খাওয়ার দৃশ্য, ঘাস খাওয়ার দৃশ্য চাইতে দেখুন, এখানে দেখে তো আমি মুগ্ধ প্রায়। কত সুন্দর, কত সুন্দর একটা পরিবেশ দেখুন। ওয়াও, যেন আমি বর্ডারের কাছে চলে গেছি এমন মনে হইতেছে। দেখুন একবার, সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য। চিত্রশিল্পীরা যে ছবি এঁকে থাকেন, এমন সুন্দর ছবি কিন্তু আঁকেন। আমার এই গ্রামের দৃশ্যটা দেখে ঠিক তাদের কথা মনে পড়ে যাইতেছে। ছবির মতো দেখতে এই গ্রামটি। এদিকে দেখুন, আমি শুরু থেকে বলে আসতেছি যে একটি বাড়ি একটি পুকুর, পুকুরের যেন শেষই নেই। এখানে আরেকটা পুকুর, এই পুকুরটা সম্ভবত এই সামনের বাড়ি গৃহকর্তার হবে। ঘুরতেছি তোমাদের গ্রামে। কত সুন্দর সবুজ গাছপালা। এই গাছ শুধু পরিবেশের জন্যই না, মানুষের জন্য কত সুন্দর। বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নিলে বৃষ্টি থেকে বাঁচা যায়। আবার প্রচণ্ড গরমে রোদ থেকে এত দূরে যাইবার চাই না, এটাই ঠিক আছে। দেখছি যে কই যান মাছও কি মাছ নেই গা, একজনের বাইরে আরেকজন উড়াই। সামনে বাইক পাচ্ছি, চলুন যাই ভিডিওটি শুট করি।
এই পুকুর যেন কোনো শেষই নেই। প্রতিটি বাড়িতে যেন গৃহপালিত পশুর খামার এবং পুকুর ভরা মাছ। একটি বাড়িতে যদি একটি গৃহকর্তার যদি গোয়াল ভরা গরু থাকে, খোয়ার ভরা হাঁস মুরগি থাকে, একটি পুকুর থাকে, তাদের জীবনটা কেমন হয় আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। অপরূপ এই দৃশ্যটি দেখুন একবার। এই দৃশ্যটা কিন্তু একটি ছবির মতো। এটি কিন্তু বলতে পারবেন না যে এটি কোনো ছবির দৃশ্য নয়, যেন চিত্রশিল্পী সুন্দর হাতে সুন্দর করে এই ছবিটি এঁকেছেন। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে গ্রামের শেষ সীমান্ত, তারপরে অন্য গ্রাম। এখানে পুরো বন্ধ, মাঝে একটি বাড়ি। দেখুন কত সুন্দর, যেন ছবির মতো কোনো চিত্রশিল্পী ছবির মতো একটি চিত্র এঁকেছেন। সত্যি চমৎকার একটি দৃশ্য। আপনাদেরকে দেখাতে পেরে আমার আরও অনেক ভালো লাগতেছে। ভিডিওটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
কি করবাই না কি করবাই না ছাগল মারা গেছে না ছাগল বাচ্চা না বড় ছিল ধরা মারা গেছে কোনো সমস্যা হয়েছে গ্রামের মানুষের জীবনটা এমন, প্রতিদিনটা ঠিক তেমন ভালো যায় না। কোনো দিনটা আসে সুখের, কোনো দিনটা আসে দুঃখের। আজ রাতে হঠাৎ করে নাকি তাদের 2টি ছাগল মারা যায়। সত্যি বিষয়টা দুঃখজনক হলেও তাদের সেটাই মেনে নিতে হবে। কবর করতেছে সেই 2টি ছাগলের জন্য। দেখো দেখে বই না কাটো পায়ে না লাগে চিকিৎসা করছো না ছাগলে মারা গেল যে হঠাৎ করে ঘাস খাওয়া বন্ধ না বাচ্চা সহ মারা গেল যে বাচ্চা সহ মারা গেছে নাকি মারা গেছে কয়টা 2টা একসাথে মারা গেছে কোনো তো একটা অবশ্যই কারণ আছে এই পুকুরটা সম্ভবত এই সামনের বাড়ি গৃহকর্তার হবে পাইছেন কতলি আমি আসি দেখবো আল্লাহ মনে হয় 1 ঘন্টা খারাপ আছিলাম 1 ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় আছিলাম মাশাআল্লাহ ভালোই তো পাইছেন দিয়া কারেন্ট জাল না কারেন্ট জাল না মাছটি সুন্দর শামুক টামুক সব বাচ্ছে কত রইব মনে হয় না বাজারে নিলে এই তোরে 2-300 টাকা কি বুড়ি মাছ না কুচ্চা পাচ্ছে নাকি এই বিরাট দিন ফলাই দিছি ভালোই পাইছেন কুচ্চা তার এই ভিডিও সুন্দরভাবে পাঠাই সেরকম হয়েছে সব সাদা হয়ে গেছিল মনে হয়। সাদা ওটা হেডে ছিল এই যাও একটু বাসা দুবাই
দেখুন আঁকা বাঁকা মেঠো পথ, মাঝে মধ্যে দুই একটি বাড়ি, অপূর্ব দৃশ্য। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে মনে হয় যেন কোনো চিত্রশিল্পী নিজের নিখুঁত হাতে সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। দেখেন তাদের মোহাব্বত, একজন আরেকজনকে কীভাবে আলতোভাবে আদর করে দিচ্ছে। যেমন প্রকৃতি সত্যি অসাধারণ কিছু দেয় আমাদের। আজকে পুরো গ্রামটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি বাড়ির সামনে যেন একটি করে পুকুর। আমরা এখন যাইতেছি একটি গ্রামের মাঝখান দিয়ে। এই খড়গুলো সংরক্ষণ তারা করে রেখেছেন গৃহপালিত পশুদের জন্য। গ্রামের একটি শান্তি আছে, যেমন প্রকৃতির সবুজের সমারোহ, প্রকৃতির স্নিগ্ধ হাওয়া শরীরে লাগলে প্রাকৃতিক একটি শান্তি আলাদা। সোনার এই গ্রাম যেন দেখা শেষই হয় না। প্রকৃতি এত সুন্দর, নিজের চোখে না দেখে অনুভব করা কঠিন। আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখাতে পেরেছি। মেঠো পথ দিয়ে হাঁটলে মনে হয় যেন জান্নাতের কোনো
সুড়ঙ্গ বা রাস্তা দিয়ে হাঁটতেছি। ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কালামুর বাইরে গাড়ি আছে। আপনাদের গ্রামটা ঘুরে দেখলাম। কে? হ্যাঁ, কাল করলে আজের মধ্যে ডাক্তার নিছে আমাদের ফলে গ্রামে ববের করছি মুখ করিতে আচ্ছা। আজের মধ্যে কুম্বাল আমি মুখ করছি যা আমি দেখছি মশার ভাই কইছে যে না মশার করছো কি আমি দেখতেছি না বলি করছে তো না তারপরে আমি কিছু দরণ করলাম আমরা বাড়িতে কারণ না, না জেনেছি ওই সময় চা খাইছি না, হইতেছে কাজের মধ্যে আসলে চাটা খাওয়া ওই সময় ঠিক না, কারণ কাজের চাপ থাকে এত সময়, তাহলে চা খাইতাম নাকি। না না জায়গা না জায়গা না না আরেকদিন আয় আপনার। এই যে এই যে জল ভরার জায়গা করতেই থাকে এটা বদলালাম মিস্ত্রি জানার মতো পরে কি বদলানো হয়েছে না? না মিস্ত্রি হচ্ছে হাই রে, খালি ইঞ্জিনিয়ার এই কামরাই এটা বদলাই আচ্ছা লাগাইলে তো যায় আচ্ছা। বুঝলে এই আয়ো না জায়গা আরেকদিন, না আরেকদিন, না আরেকদিন আই। আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি যে আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, ওয়ার্কশপে কাজ করি। ওনার পাওয়ার টিলারে ছোটো একটু সমস্যা ছিল, ওইটা কইরা দিছি না দেখা মানে রাস্তায় মানে কথা বলতেছে যে কেন করে দিলাম না। অনেক ব্যস্ততায়, এখন তো আউশ মৌসুম, এখন পাওয়ার টিলারের কাজ চলতেছে, প্রচুর মাত্রায় কাজের চাপ, যার কারণে ওনার ছোট্ট কাজটা করতে পারছি না। গ্রামের মানুষ, সহজ সরল। তো যাই হোক, গ্রামটা ঘুরে দেখাইতেছে আপনাদের। অপূর্ব সুন্দর একটি গ্রাম। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন একটা সময় টানা কল ছিল সরকারি, এখনো সেই কলটি রয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম এই টানা কল দিয়ে পানি উঠাইতাম, বহু আগের কথা, 10 থেকে 15 বছর আগের কথা। অনেক দিন হয় না এদিক দিয়ে আসি, অনেক দিন ধরে আসি না। কাকু সব বাঙ্গালাইতেছ? ঘুরতাছি। গাছের নিচ দিয়ে মেঠো পথে ছোট্ট সাইকেল নিয়ে হাঁটার মজাই আলাদা।
দেখুন এই দৃশ্যটা কত সুন্দর। সাইকেল চালানো অবস্থায় সাউন্ড যদি খারাপ হয় বা ভিডিওর কোয়ালিটি বলবেন আমাকে। এদিকে দেখুন একবার, যেন পুরাই সাগর, অনেকটা এরিয়া জুড়ে এখানে ফিশারি করা হয়েছে মাছ চাষ করার জন্য। সামনে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই রাস্তাটা ঠিক ওই দিকে গেছে। দেখুন এই দিক দিয়ে আমি কিভাবে যাই, অবস্থা অনেক খারাপ। গ্রামের রাস্তা তো, এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে, যার কারণে এই অবস্থা। দেখুন গ্রামের ভিতরে পরিবেশ, গ্রামে বসবাস করে ধনী গরিব একসাথে। যদি আপনারা শহরের দিকে তাকান, সবই পাকা ঘর, বিল্ডিং ঘর, 2 তলা 3 তলা 10 তলা, কিন্তু গ্রামে একদম ভিন্ন। কারো একটি দালান ঘর উঠানোরও সামর্থ্য নেই, আবার কারো পাকা ঘর। গ্রামের মানুষ এভাবেই বসবাস করে থাকেন। এই ঘরের চারপাশটা দেখি, জান যাবেন তা এসব হচ্ছে ঘরের ভিতরের দৃশ্য। দেখেন লাইভ ভিডিও আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ ঘুরতাছ? হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ঘুরো, ঘুরতা না? সামনের বাড়িগুলো তো তাদের বাড়ি, আমার ভাই হয়, আমি এটি হচ্ছে ভাতিজা। সুন্দর পরিবেশটা মনোমুগ্ধকর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন দৃশ্যটা দেখে মনে হয় জীবনটা এখানেই থমকে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আমি এখন ক্লান্ত। আজকে অনেকটা সময় আপনাদের সাথে কাটিয়েছি।